ভাই আপনার কি মন খারাপ? তাকামোর সার্টিফিকেট হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত সৌদি আরবের ভিসা হাতে পান নাই। আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেব কেন এখনো পর্যন্ত আপনারা সৌদি আরবের ভিসা হাতে পান নাই। অনেকে দীর্ঘদিন থেকে আমাকে এসএমএস করতেছে যে ভাই আমরা তাকামোর সার্টিফিকেট হাতে পেয়ে গেছি, এখনো পর্যন্ত আমাদের সৌদি আরবের ভিসা হাতে আসে নাই। যখন এজেন্সিকে ফোন দিয়ে এজেন্সি বলে আমাদেরকে ধৈর্য ধরার জন্য, তো আমরা কতটুকু ধৈর্য ধরবো এবং কবে পাইতে পারি, নতুবা কিসের মাধ্যমে পাইতে পারি, নতুবা এখনো পর্যন্ত হাতে পাই না কেন, অবশ্যই আপনার ভিডিওর মাধ্যমে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওতে আমি জানাবো আপনারা কেন এখনো পর্যন্ত হাতে পান নাই, নতুবা কিসের কারণে হাতে পান নাই। সৌদি আরবের ভিসা দীর্ঘদিন থেকে বসে আছেন, তাকামুল সার্টিফিকেট দিচ্ছেন, তারপরও এখনো পর্যন্ত সৌদি আরবের ভিসা পান নাই। অনেক কষ্ট করে তাকামুল সার্টিফিকেট দিয়ে পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে এখন তাকামুল সার্টিফিকেট দিচ্ছেন কিন্তু ভিসা হয় না, ভিসা এখনো পর্যন্ত হাতে আসে না, কিসের কারণে সমস্ত আজকের এই ভিডিওতে জানিয়ে দিব। অবশ্যই আজকের এই ভিডিওটা টোটাল দেখবেন, কেউ টানা হাসরা করবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, দুইটা কারণে কিন্তু আপনারা সৌদি আরবে ভিসা এখনো পর্যন্ত হাতে পান নাই। ও দুইটা কারণ কি আজকের এই ভিডিওতে আমি টোটাল আপনাদেরকে জানিয়ে দিব। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন, দেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো চলেন, কেন ওই দুইটা কারণে আপনারা এখনো পর্যন্ত ভিসা হাতে পান নাই, কি এমন দুইটা কারণ যে এজেন্সিরা এখনো পর্যন্ত আপনাদের ভিসা হাতে দেয়নি। প্রথমত হচ্ছে, আপনারা যদি কোনো এজেন্সির টাকা না দিয়ে থাকেন, আপনারা সৌদি আরবে যাবেন, যাইতে হলে তো টাকা পয়সা লাগে, তাই না? যদি আপনারা এখনো পর্যন্ত এজেন্সিকে টাকা পয়সা না দিয়ে থাকেন, তাহলে কিন্তু এজেন্সি আপনার হয়ে কাজ করবে না, আপনার সৌদি আরবের ভিসা তুলবে না, এম্বাসি যাবে না, এম্বাসি থেকে আপনার সৌদি আরবের ভিসা তুলবে না। তাই এখনো পর্যন্ত যারা টাকা পয়সা দেন নাই, অবশ্যই টাকা পয়সা দিবেন, তাহলে কিন্তু আপনাদের ভিসাটা চলে আসবে। আরেকটা কারণ হয়েছে এজেন্সির যদি লাইসেন্স না থাকে, তাহলে কিন্তু এজেন্সি কিন্তু এম্বাসি থেকে ভিসা উঠাতে পারবে না, ভিসা তুলতে পারবে না। এজেন্সির লাইসেন্স থাকতে হবে, কাগজপত্র থাকতে হবে, আরএল নাম্বার থাকতে হবে, সব ডকুমেন্ট থাকতে হবে। যদি থাকে তাহলে কিন্তু এজেন্সি ভিসা তুলতে পারবে, না হলে কিন্তু ভিসা তুলতে পারবে না। তো দর্শক বুঝতে পারছেন, এই দুইটা কারণে যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের ভিসা হবে না। যারা টাকা পয়সা দেন নাই, টাকা পয়সা দিয়ে দিবেন। আর যারা এজেন্সির সাথে কথা বলেন না, তারা এজেন্সির সাথে কথা বলবেন, এজেন্সির সাথে কথা বললে সবকিছু জানতে পারবেন। তো আজকের মতন এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, আমরা কিন্তু প্রবাসীদেরকে নিয়ে কাজ করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।